অনেক সময় আপনারা আপনাদের বা আপনাদের আশেপাশের অনেকে দেখতে পান যে তার যে চোখের নিচটা আসে এটা ফুলে গেছে বা পাটা ফুলে গেছে অথবা পেটটা ফুলে গেছে। তখন আপনারা চিন্তায় পড়ে যান যে হঠাৎ কেন শরীরের এই জায়গাগুলো অস্বাভাবিকভাবে ফুলতেছে। তখন আপনারা আরো দুশ্চিন্তায় পড়ে যান যে আপনার কি কোনো কঠিন রোগের কারণে শরীরে পানি জমা শুরু হয়েছে। তো এটাকে নর্মালি আমরা বলি যে শরীরে পানি জমা, কিন্তু মেডিকেলের ভাষায় এটাকে বলা হয়ে থাকে ইডেমা। তো ইডেমাটা আমাদের বা এই শরীরে পানি জমাটা কেন হয়ে থাকে, বা এটা আসলে কোন কোন রোগের ক্ষেত্রে কোথায় পানি জমতে পারে এবং এর ঘরোয়া ট্রিটমেন্ট কি, আপনাকে কখন ডক্টরের শরণাপন্ন হতে হবে, দেন আপনি যখন ডক্টরের শরণাপন্ন হবেন তখন আপনাকে কি কি মানতে হবে, আজকের ভিডিওটিতে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের যে ডক্টরস মেডিকেল চ্যানেল আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে। আজকে আপনাদের সামনে শরীরে পানি জমা বা ইডেমা কি কারণে হতে পারে এবং কোন রোগের ক্ষেত্রে শরীরের কোথায় পানি জমতে পারে এবং ঘরোয়া ট্রিটমেন্ট কি এবং আপনাকে কখন ডক্টরের শরণাপন্ন হতে হবে তা নিয়ে আলোচনা করব। প্রথমত, শরীরে পানি জমা বা ইডেমা কি? যখন কোনো কারণে আপনার শরীরে অতিরিক্ত ফ্লুইড বা যে পানিটা আছে সেটা বিভিন্ন ইন্টারস্টিশিয়াল স্পেস অথবা সেরাস ক্যাভিটিতে জমা হয়, তখন সেটা ফুলে যায় বা আমাদের ইডেমা তৈরি করে। তো এই ইডেমাটা কি কি কারণে হতে পারে? প্রথমত, এই ইডেমাটা নর্মালি ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে। যেমন প্রেগনেন্সিতে শরীরে অনেক হরমোনাল চেঞ্জ হয় এবং শরীরে অনেক ব্লাডের পরিমাণ বেড়ে যায়, যার কারণে আমার এই ইডেমাটা বা পায়ে পানি জমাটা হতে পারে। এছাড়াও কিছু অ্যাবনর্মাল কন্ডিশন আছে, যেমন আপনার যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন হার্ট বা হৃৎপিণ্ড, লিভার বা কলিজা, কিডনি বা বৃক্ক, যখন এই অর্গানগুলো প্রপারভাবে ফাংশন করতে পারবে না, তার কারণে আপনার শরীরের বিভিন্ন জায়গায় পানি জমতে শুরু করবে। এছাড়াও আরো কিছু কারণ আছে, তার মধ্যে আছে হচ্ছে যে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন যারা প্রেশারের ওষুধ খান, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, তাদের ক্ষেত্রে এই অ্যাঙ্কেলিডিমা বা পায়ে পানি জমতে পারে। এছাড়াও যাদের ম্যাল নিউট্রিশন, মানে যাদের ক্ষেত্রে নিউট্রিশনটা কম হচ্ছে, শরীরে প্রোটিনের পরিমাণটা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই শরীরে বিভিন্ন জায়গায় পানি জমতে পারে। এখন আমরা জানবো যে আমাদের এই শরীরে পানি জমলে তার কি কি ঘরোয়া ট্রিটমেন্ট আছে বা আপনি নিজে কি কি করতে পারবেন। প্রথমত, আপনার শরীরের বিভিন্ন জায়গায় যদি পানি জমে, বিশেষ করে পায়ে পানি জমে, তাহলে তখন আপনি কি করতে পারেন? আপনাকে মেইনলি ষাটটা ঘরোয়া টিপস মানতে হবে। এই ঘরোয়া টিপসের প্রথমেই আসে হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে, যাদের ক্ষেত্রে লবণ খাওয়ার অভ্যাস আছে, অতিরিক্ত লবণ খান, আপনাদের জানতে হবে যে লবণ কিন্তু শরীরে পানি ধরে থাকে, তাই আপনাকে অতিরিক্ত লবণ খাওয়া ছেড়ে দিতে হবে। দিনে 5 থেকে 6 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। এছাড়াও আপনাকে পা উঁচু করে থাকতে হবে। যখন আপনি শুতে যাচ্ছেন বা বসে আছেন, তখন আপনার যে হার্ট আছে, এই হার্টের লেভেল থেকে একটু উপরে পাটাকে রাখতে হবে, কারণ সেটা আপনার যে অতিরিক্ত ফ্লুইড আছে সেটা নিষ্কাশনে হেল্প করে থাকে। এছাড়াও যাদের আমাদের কম্প্রেশন কিছু মুজা আছে, কম্প্রেশন মুজা, যেটা আমাদের ওই পায়ের ওই জায়গাটাকে প্রেসার দিয়ে রাখে, যার কারণে সেখানে পানি জমতে পারে না। এছাড়াও আপনার হচ্ছে মৃদু কিছু ব্যায়াম করতে পারেন, তবে অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। কিছু ব্যায়াম করতে পারেন এবং আপনি যাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছু সময় বসলেন, আবার যারা দীর্ঘক্ষণ বসে থাকেন কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, এভাবে অল্টারনেট করতে হবে। এছাড়াও আপনাকে যাদের ক্ষেত্রে আঁটো সাঁটো জুতা পরিধান করেন, তাদের ক্ষেত্রে সঠিক জুতা পরিধান করতে হবে। বেশি চাপা চিপা জুতা পরিধান করা যাবে না, কারণ সেটা আপনার ওই জায়গাটাকে কম্প্রেস করে, ওই জায়গার ব্লাড ভেসেল গুলো সঠিকভাবে সার্কুলেশন করতে পারে না, তাই সেখানে ফ্লুইড জমতে শুরু করে।
তো এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো আপনাকে মানতে হবে। এছাড়াও আরো কিছু আছে, যেমন অনেক সময় হচ্ছে মালিশ করা যেতে পারে, এগুলো করা যেতে পারে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কখন ডাক্তারের শরণাপন্ন হব, কখন আমি ডাক্তার দেখাবো? হ্যাঁ, আপনাকে শরীরে পানি জমলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে চার ক্ষেত্রে। আপনাকে চার ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হতে হবে। তার প্রথমটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ অনেক সময় ধরে এবং অনেক পরিমাণে পানি জমতেছে, এবং আপনি যে এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো মানতেছেন, কোনোভাবেই আপনার হচ্ছে এই ইডেমা বা শরীরে পানি জমাটা কমতেছে না। এছাড়াও আপনার এই পানি জমার সাথে দেখা যাচ্ছে যে আপনার বুকে ব্যথা আছে এবং আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এবং আপনি যে পাটা উঁচু করে আছেন, সে পা উঁচু করার কারণেও আপনার কোনোভাবেই পানিটা কমতেছে না। তাহলে তখন আপনাকে বুঝতে হবে যে এটা আপনার আসলে নর্মাল কোনো কন্ডিশনে নাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। দেন যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন, ডক্টর আপনার প্রপার হিস্ট্রি টেকিং, বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশনের মাধ্যমে ডায়াগনোসিস করার চেষ্টা করবে যে এটা আপনার লিভারের কারণে হচ্ছে, নাকি আপনার কিডনির কারণে হচ্ছে, নাকি আপনার হচ্ছে হার্টের কারণে হচ্ছে। তো আমরা নর্মালি এখানে বলে থাকি যে যদি আপনার হার্টের কারণে পানি জমতে শুরু করে, তাহলে সেটা আপনার যে দুই পা আছে, এই দুই পায়ে পানি জমতে শুরু করে, এবং দেন যখন এটা সিভিয়ার বা মারাত্মক পর্যায়ে যায় তখন পুরো শরীরে পানি জমতে শুরু করে। আবার যদি আপনার এটা কিডনির কারণে হয়ে থাকে, তাহলে আপনার যে চোখের নিচ আছে পেরি অরবিটাল রিজিয়ন, এখানে পানি জমতে শুরু করে, এবং এটা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছায় তখন আপনার পুরো শরীরে ছড়িয়ে যায়। এবং আপনার যখন লিভার বা কলিজা যা আছে সেখানে যদি কোনো কারণে সমস্যা হয়, যেমন লিভার সিরোসিস, ক্রনিক হেপাটাইটিস, তাহলে সে কারণে আপনার যে পেট আছে, পেটের দুই সাইডকে বলা হয় ফ্লাং, এই ফ্লাংটা নর্মালি কার্ভ থাকে। যদি এটা স্ট্রেট হয়ে যায়, তার মানে আপনার অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে সেখানে ফ্লুইড জমতে শুরু করেছে, তার মানে আপনার লিভারের সমস্যা হয়েছে। তো যখন এই বিষয়গুলো মারাত্মক পর্যায়ে পৌঁছায়, তখন আপনার পুরা শরীরে পানি জমতে শুরু করে, এবং এটাকে ডক্টর ডায়াগনোসিস করে যদি আর্লি কোনো ট্রিটমেন্ট দিতে না পারে, বা আপনি যদি তাড়াতাড়ি ডক্টরের শরণাপন্ন না হন, দেরি করেন, তাহলে আপনার এই ভাইটাল অর্গানগুলো ডিসফাংশন হয়ে যাবে এবং একটা সময় ড্যামেজ হয়ে যাবে, এবং সেটাকে আর রিকভার করা সম্ভব হবে না, এবং আপনার জীবন ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। তাই এই বিষয়টি থেকে আপনারা মুক্তি পেতে চাইলে আপনাদের অবশ্যই ঘরোয়া টিপস মানার পাশাপাশি ডক্টরের শরণাপন্ন হতে হবে, এবং সেই রোগটাকে ডায়াগনোসিস করে তার প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা এটা চিকিৎসা পেতে পারেন এবং আপনারা একটা সুন্দর জীবন আবার পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের ডক্টরস মেডিকিউর চ্যানেলের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।